হ্যালো ফ্রেন্ড, র মেটেরিয়ালস বাই কেয়াসে কেয়াতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছিলাম আজকে আমি কৃষ্ণা আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে খুব একটা দরকারি জিনিস নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। অনেকেই যেই জিনিসটা জানতে চাও সেটা নিয়েই আজকে আলোচনা হবে। আজকে জুয়েলারির সঙ্গে সঙ্গে যে জুয়েলারি র্যাপ করার জন্য যে প্যাকেট, যেটা নাকি খুবই গুরুত্বপূর্ণ একটা জুয়েলারিকে সেভ রাখার জন্য। আমাদের মধ্যে অনেক সময় যেটা প্রশ্ন থাকে যে জুয়েলারি তো আমরা বানাচ্ছি, কিন্তু সেটাকে আরও লংজিভিটিতে কীভাবে রাখবো, কারণ প্রোডাক্ট তো ড্যামেজ হয়ে যায়, জং পড়ে যায়। সেটাকে আরও ভালোভাবে কি করে রাখা যায় এবং কাস্টমারকে ডেলিভারি দেওয়ার সময়ও কীভাবে রাখতে হয়, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে মানে প্যাকেটের ভ্যারাইটিস নিয়ে আজকে আমি কথা বলবো অদিতির সঙ্গে। অদিতির কাছ থেকে জেনে নেব তার কালেকশানে কী কী ধরনের প্যাকেট রয়েছে আর কাস্টমারদের ডিমান্ডও থাকে কোন কোন প্যাকেটের ওপরে। ফার্স্টেই আসি এইটাতে। এটা এতগুলো কেন বলো তো? কারণ এটা হচ্ছে সব থেকে বেশি যায়, সব থেকে বেশি তোমাদের কিন্তু জুয়েলারি প্যাকিং করতে এই প্যাকেটটা, এই সাইজের এই প্যাকেটটাই লাগে। এটা আমি একটুখানি দেখাই ভালো করে। এটা সাইজ আছে 6-8। এটা কিন্তু তুমি যে কোনো বড় ছোট মাঝারি নেক পিস কিন্তু এটার মধ্যে তুমি মানে নেক পিস বলতে আমাদের প্রথম যে প্যাকেটটার কথা মাথায় আসে সেটা হচ্ছে এই প্যাকেটটা। এটাতে কিন্তু ভালো মোটামুটি বড় সাইজেরই একটা নেক পিস কিন্তু ধরে যাবে। এবং এটার এই যে হোয়াইট বেসটা রয়েছে, এই যে হোয়াইট বেসটা রয়েছে এবং এটার এই যে হোয়াইট বেসটা রয়েছে, এইটার কারণে কিন্তু জুয়েলারিটা দেখতে বেশ উজ্জ্বল এবং আইক্যাচি লাগে। ঠিক আছে, যার কারণে কিন্তু আমাদের সবথেকে বেশি ডিমান্ডেবল, দেখো এসেছেও কিন্তু এটা সবথেকে বেশি, এটা কিন্তু সবথেকে বেশি সেল হয়। এবার ধরো যে জুয়েলারিগুলো মনে হবে বোর্ডের মাধ্যমে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকবে বা শোটা ভালো করে করা যাবে না, সেইগুলোর ক্ষেত্রে তারা কিন্তু এই এই একই 6-8 সাইজে এইটা নিয়ে থাকে। এটা যেহেতু তারা কার্ডবোর্ডটা দিচ্ছে তাই তারা প্যাকেটের কস্টিংটা একটু কম রাখে, কারণ এটার কস্টিংটা একটু কম। সাইজ কিন্তু তোমাদের একই যাবে, আমি স্যাম্পল দেখাচ্ছি। সাইজ কিন্তু একই যাবে, কিন্তু এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এটা কিন্তু প্যাকেটটা ট্রান্সপারেন্ট, দেখো তোমরা বুঝতে পারবে। এটার মধ্যে যে কোনো জুয়েলারি কার্ডবোর্ড দিয়ে প্যাক করলেই কিন্তু খুব সুন্দর লাগবে। এই কারণে কিন্তু এটা আসে। এই দুটো সেম হলেও, সেম সাইজ হলেও এটার কস্টিংটা এই কারণে একটু কম। হ্যাঁ, এবার জানি তোমরা বলবে যে দিদি এইটাতে দিতে গেলে যে কার্ডবোর্ডগুলো লাগবে সেই কার্ডবোর্ডগুলো কোথায় পাবো? সত্যি কথা বলতে আমরাও এখন অবধি জানি না, তবে খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। এটার পরেই যেটা আসছে যেটা কি হাই ডিমান্ডেবল, সেটা হচ্ছে এই দেখো, এটা ঠিক অ্যাজ সেম হোয়াইট বেস কিন্তু ইয়াররিংসের জন্য। এটা আমি একটু দেখিয়ে দিই। এই যাচ্ছে জিনিসটা, সেম হোয়াইট বেস আছে এবং ছোট। এটার মধ্যে কিন্তু তোমরা যে কোনো ইয়াররিংস, হেয়ার ক্লিপ, নোজ পিন, এসব জিনিসগুলো কিন্তু দিতে পারো। আবার ঠিক 6-11 সাথে সিমিলার থাকছে কিন্তু এগুলোও কিন্তু ট্রান্সপারেন্ট ইয়াররিংসের জন্য। ধরো তোমরা ইয়াররিংসটাকেও কার্ড দিয়ে যদি রাখতে চাও সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। এটাও কিন্তু ওরকমই একটু কস্টিংটা কম আছে ওটার থেকে। এরপরে পরপর আমি দেখিনি, ধরো যেই নেকপিসগুলো একটু লম্বাটে ধরনের সেগুলোর জন্য কিন্তু এই প্যাকেটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটার সাইজটা যাবে ঠিক এরকম। এটা হচ্ছে লম্বা নেকপিসগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটাও কিন্তু আমাদের বেশ চলে। এবার এইরকমই আর একটা সাইজ, এটা একটু কম চলে, কারণ যেহেতু এটা নিয়ে নিলে বড় মাঝারি সবই ধরে যায়, সেই কারণে এটা একটুখানি কম যায়। এই যে এটা কিন্তু ওটার থেকে একটু ছোট, এটার সাইজ হচ্ছে 3.5-9। আচ্ছা, সাইজগুলো বলতে গেলাম, এটা কিন্তু ছিল 6-11,
এটা কিন্তু ছিল, এটা ছিল 6-11, এটাও 6-11 কিন্তু ট্রান্সপারেন্ট। এটা ছিল 3-4 হোয়াইট বেস, আর একটা কোনটা দেখালাম, এটাও কিন্তু ছিল 3-4 হোয়াইট বেস। এটা যেটা ছিল, এটা ছিল 4-11 ট্রান্সপারেন্ট, সরি এটা 4-12 ট্রান্সপারেন্ট, আর এটা হচ্ছে 3.5-9 ট্রান্সপারেন্ট। এগুলো কিন্তু কোনোরকম লম্বা নেক পিস বা ধরো চোকার এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে এখানে দেখালাম 6-11, 6-11 পরে যেটা আসছে সেটা হচ্ছে 5-7। দেখো আমার নামানোতে নাকি আসতে গিয়ে এটা কিন্তু কেটে গেছে, তো আমি এটা থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে এটা একটু ছোট নেক পিসের ক্ষেত্রে বা ধরো চোকারের ক্ষেত্রে এটা কিন্তু একদম পারফেক্ট যাবে। এটা সাইজটা থাকছে 5-7 ট্রান্সপারেন্ট। তোমাদের প্রয়োজন হলে আমার কাছে মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে প্যাকেটের পিডিএফ বলে লিখে রাখবে, আমি তোমাদেরকে প্যাকেটের পিডিএফটা পাঠিয়ে দেবো। ওখানে কিন্তু সাইজের সাথে প্রত্যেকটা কোয়ান্টিটির প্রাইসও মেনশন করে দেওয়া আছে। এইটার পরে চলে যাচ্ছি এইটা। এটাও কিন্তু চোকারের জন্য, ছোট চোকারের জন্য ভালো, অথবা অনেকে নেয় ব্ল্যাক পলিশের বড় বড় ইয়াররিংসের জন্যও কিন্তু এটা একদম পারফেক্ট। এইটার সাইজটা যাচ্ছে 4-5। আর তারপরেরটা তো তোমাদেরকে 3-4 দেখিয়ে দিলাম ট্রান্সপারেন্ট। এই যাচ্ছে কিন্তু আমাদের প্যাকেটের কালেকশন আপাতত। এবার ও হ্যাঁ, আর একটা আছে, দেখিয়ে দিই। এটা কিন্তু কোয়ান্টিটিটা ছিল, এই কারণে এটা আনা হয়নি, এবার আসেনি। এটার সাইজ হচ্ছে, এটার সাইজ হচ্ছে 1.5x9। এটা সাইজ 1.5x9। এই হচ্ছে প্যাকেটের কালেকশন আপাতত। এবার এছাড়াও যদি তোমাদের রিকোয়ারমেন্ট কিছু থেকে থাকে যে দিদি এই সাইজের এই প্যাকেটটা, এরকম প্যাকেট আনলে ভালো হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেটা আমার কালেকশানে অ্যাড করার। ওকে, আজকের মতন এইটুকুই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি ধরনের প্যাকেট তোমাদের জুয়েলারি ক্ষেত্রে দরকার। তো সেই নাম্বার অনুযায়ী তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ করে ফেলো এবং অর্ডার করে ফেলো। কেমন লাগলো আজকের ভিডিওটা, কোনো কিছু ইনফরমেশান নতুন পেলে কিনা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।